গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসাতে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখো, এখানে আমি কাজ নিয়ে বসে গেছি, আর কি কাজ করছি সেটা তো না দেখালে হবে না। তো এখানে আমি কড়ি দিয়ে, পুঁতি দিয়ে আর উল দিয়ে মানে কানের বানাচ্ছিলাম। তো এটা কখনো করিনি আর কি, তো সবাই করছিল, আমারও মন বললো যে তাহলে আমি কেন বসে থাকবো, আমি একটু শিখি। তো এটা আমি শিখছিলাম আর কি। তো হাতটা আর একটু চালু করছিলাম, দেখছিলাম যে কতটা করতে পারি দিনে আর কি। তো যাই হোক, ভালোই করছিলাম, মানে সকালেও করেছিলাম। তো এখন তো দুপুর 2টো বা 1টা এরকম বাজতে পারে। তো আমি ঘড়িটা ঠিকঠাক করে দেখিনি, অনেকক্ষণ আগে দেখেছি, তো আমার এটাই মনে হচ্ছে। তো যাই হোক, তো মেঘলা আকাশ ছিল, তো ওইখানে আমি বসে পড়ছিলাম, কেননা বৃষ্টি এলেও আমাকে আর উঠতে হবে না, ওই জন্য করছিলাম। তো কানেরগুলো না বেশ ভালোই লাগছিল দেখতে, তো আমি দুটো পরে দেখছিলাম। তো এখানে তো আর তোলা হয়নি, নিয়ে পরে দেখো এখানে কানের তৈরি করা হয়ে গেছে। তো কানের করার আগে না দেখতে খারাপ লাগছিল, আর কানেরটা করার পর না দেখতে বেশ ভালোই লাগছিল। আমার তো পছন্দ হচ্ছিল, কেননা সামনে দুর্গাপুজো, তো শাড়ির সঙ্গে একটা নয় দুটো পরতে পারবো একদিনের জন্য, সবসময়ের জন্য না। তারপরে এদিকে দেখো আমার মা তাল মানে মাখাচ্ছে, আজকে হবে বড়া। আর এই যে আমি কতগুলো আংটি তৈরি করছি। তো এই আংটি করতে ভালোই ঝামেলা। প্রথমে ভেবেছিলাম যে একটু সহজই হবে, কারণ প্রথম করা তো আমার কাছে কঠিনই মনে হচ্ছিল। তারপর এদিকে দেখো আমি আঠা দিয়ে লাগিয়ে শুকাচ্ছিলাম, কেননা আঠাগুলো ছেড়ে গেলে আবার কষ্ট করতে হবে, ওই জন্য শুকাচ্ছিলাম। তো অলরেডি অনেকগুলো শুকিয়ে গেছিলো। আর এদিকে দেখো কিছুটা আংটি লাগানো হয়নি, তো সেগুলো একটু পরে লাগাবো। তো একটু দেখছিলাম যে কেমন। আর এদিকে দেখো মাছির অত্যাচারে তো আমরা থাকতেই পারছি না। তারপরে সোজা চলে যাচ্ছিলাম, দেখছিলাম মা কী করছে। আর এইখানে দেখো একটা উস্তে রেখে দিয়েছি, এটা বলছে ভাতে দেবে আমার জন্য। একে তো আমি এটা পছন্দ করি না। তারপর আমি সোজা চলে যাচ্ছিলাম মাঠের দিকে কচু গাছ দেখতে। তো অনেক দিন হলো, তো কচু তো খাই না, তো আমি না খেলেও বাড়ির সবাই খাবে, তো ওই জন্য দেখতে যাচ্ছিলাম। আর এখানে ছিল প্রচুর পরিমাণে জঙ্গল বলতে ঘাস জাবা ভর্তি হয়ে গেছে। তো একেতেও অনেক দিন আগে পরিষ্কার করেছিল, তো বৃষ্টি হওয়ার ফলে না অনেক পরিমাণে বেড়ে গেছে আর কি। তারপর এদিকে দেখো কচু গাছগুলো কতটা বড় হয়েছে আর সুন্দরও হয়েছে। মানে আমি যখন খেতে চেয়েছিলাম তখন কচু গাছগুলো অনেকটাই ছোট ছিল, আর এখন খুব সুন্দর হয়েছে। আর এই পাতাগুলো খেলে তো আরও টেস্টি। তো মা বলছিল এখন আর কাটতে হবে না, তো আজকে আমাদের এগুলো রান্না করবে না, ওই জন্য আর কাটলাম না। তারপর এদিক সেদিক দেখে চলে আসতে হলো। আর একেতেও আমার না খেতে খুবই ইচ্ছে করছিল, কেননা 1 বছর ধরে আর খাই না, তো এগুলো সেরকম গলাও চুলকায় না। আর এখানে দেখো আদা গাছ, তো কিছু কিছু আদা গাছ আছে আবার কিছু কিছু নেই। তো এখানে অনেক ধরনের গাছ নিয়ে মেশানো। আর এখানে দেখো আমাদের রাত্রে আজকে পাতা পোড়াচ্ছে। তো আজকে ভাদ্র মাসের 13 দিন, তো মানে এটা পাতা পোড়াতে হয় আর কি, তো সেটাই করছিল। আর এর মধ্যে আছে পিঠে, আর এই যে পোড়ানোর পর দেখো কি অবস্থা হয়ে গেছে। তো এর মধ্যেই পিঠে আছে, দেখতে একটু খারাপ লাগছে ঠিকই, কিন্তু এগুলো ছাড়ানোর পর না দেখতে বেশ ভালোই লাগবে। তো এটা শুধু আমাদের বাড়ি না, সবার বাড়ি করতে হয়, মানে ভাদ্র মাসে 13 দিন হলে এগুলো করতে হয় আর কি। তো আমি এখানে ছাড়াচ্ছিলাম, আর ছেলে ঘুমিয়ে গেছিলো, কারণ ছেলে আজকে সকাল সকাল ঘুমিয়ে গেছিলো। তো এই দেখো কি অবস্থা। আর এখানে দেখো আমার জন্য চিনি ছাড়া মানে হালকা তেল দিয়ে ভেজে রাখা কতগুলো বড়া। তারপর এখন আমি যাব শুতে। তো যাই হোক, অনেক রাত হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।